দেখো আমাদের সামনে এই যে রয়েছে দীঘা মেচেদা লোকাল। বন্ধুরা 12টা বাজে 10 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তমলুকের আগে ঢোকার মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে জোরে চালাচ্ছে এই। বন্ধুরা মজার বিষয় হলো দীঘা থেকে লোকাল ট্রেনে মোটামুটি 4 ঘন্টার যাত্রা। পথে কাথি, তমলুক, পাঁশকুড়া, সাঁতরাগাছি আরও অনেক স্টেশন। প্রতিটি স্টেশনেই উঠে পড়ে নতুন মুখ, নতুন গল্প। তবে আশ্চর্যের বিষয় হলো এই 4 ঘন্টার জার্নি আজকে দেখতে চলেছ আমার জীবনের সব থেকে বড় লোকাল ট্রেন জার্নি। এই জার্নির সময় লেগেছিল 7.5 ঘন্টা। এখন আছি দীঘা স্টেশনে, আর দেখো সামনে কিন্তু মেচেদা লোকাল আমাদের দাঁড়িয়ে আছে। দেখো এই মেচেদা লোকাল করে কিন্তু আমরা এখন 1 to 5 মেচেদা যে মেচেদা লোকাল রয়েছে, মেচেদা লোকালে করেই কিন্তু আমরা এখন যাব হাওড়াতে। প্রথম মেচেদাতে যাব, মেচেদা থেকে আবার লোকাল ট্রেন ধরে নেব। তোমরা যারা দীঘা এসেছো এবং দীঘা থেকে কি করে ফিরবে, দেখো লোকাল ট্রেনের ভিডিও কিন্তু আগেও তোমাদের দিয়েছি। 12টা বেজে 5 দীঘা স্টেশন থেকে ছেড়ে যাবে মেচেদা লোকাল। আমার পেছনে দেখো এই যে রয়েছে মেচেদা লোকাল, এইটাতে করেই দীঘা থেকে আমরা আজকে হাওড়া যাচ্ছি লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে ভাড়া তোমাদের বলে রাখি, লোকাল ট্রেনে আমাদের হাওড়া পৌঁছাতে লাগবে 45 টাকা জনপ্রতি। দেখো আমাদের সামনে এই যে রয়েছে দীঘা মেচেদা লোকাল, অর্থাৎ 12টা 5-এ যে ট্রেন ছিল সেটা 12টা 10-এ অর্থাৎ 5 মিনিট লেট করে ছাড়লো দীঘা স্টেশন থেকে। দশের সময় দীঘায় প্রবেশ করলো লোকাল ট্রেন, পাঁশকুড়া লোকাল ছাড়লো আর দীঘায় এখন প্রবেশ করলো 12টা 10, 11-র সময় প্রবেশ করলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। অর্থাৎ সবাই কিন্তু ঠিকঠাক করে বসতে পেরেছেন। দেখো মোটামুটি ভিড়, কিন্তু খুব একটা ভিড় নেই। বসার জায়গা কিন্তু আমরাও পেয়ে গেছি, কারণ আমরা যখন উঠেছি কিন্তু দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতে হয়েছে, তাও কিন্তু সিট পেয়ে গেছি। দেখো ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। তো লাগে দেখো চারপাশে জল, কি দারুণ লাগছে। আর আজকের ভিডিওতে আর আমি আছি, আর এক্সপ্লোর হার্টের যে ভাস্করদা রয়েছে, এক্সপ্লোর হার্টে ভাস্করদা রয়েছে। লাস্ট ডেট আমরা এসেছিলাম উল্টো রথযাত্রা দেখতে, দীঘাতে ফার্স্ট টাইম আমরা দুজন মিলে এসেছি। আর তার সাথে সাথে কিন্তু বেশ কয়েকটা হোটেলও কিন্তু আমরা কভার করেছি, একেবারে কম রেঞ্জের মধ্যে দেখিয়েছি। ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে, যেমন 450 টাকার হোটেল, 500 টাকার হোটেল। আর সেই হোটেলগুলো সত্যিকার অর্থে 450 টাকা 500 টাকা, এমন না যে 500 টাকা বলে যে ম্যাক্সিমাম ভিডিওতে যেমন তোমরা দেখে থাকো শেষে গিয়ে তোমরা দেখো হচ্ছে 2000 টাকা হোটেলের দাম। সেটা ওর চ্যানেলে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন তোমরা অলরেডি বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো এই বলে ট্রেন জার্নিটা এখন জাস্ট উপভোগ করি। যেমন উল্টো রথে এসেছিলাম তেমনি যাওয়ার ভিডিও করিনি, মানে উল্টো ভিডিও করছি, কারণ যাওয়ার ভিডিওতে যাওয়ার সময় গেছি বাসে আর আসার সময় আসছি লোকাল ট্রেনে। ট্রেন কিন্তু প্রায় 20 মিনিটের উপর দাঁড়িয়ে আছে রামনগর স্টেশনে, কারণ এখান দিয়ে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসকে পাস করাবে। যেটা 9টা 36 আসার কথা ছিল সেটা কিন্তু এখন 12টা 36 দেখাচ্ছে। 12টা 36-এ রামনগর ক্রস করবে, অর্থাৎ আজকেও 2 থেকে 2.5 ঘন্টা উনি লেট করছেন। আর ওই মহাশয়ের জন্য এই লোকাল ট্রেনকে দাঁড়িয়ে রাখা হয়েছে স্টেশনে, কারণ এরপর হচ্ছে সিঙ্গেল গেজের লাইন সম্পূর্ণটা। দেখাচ্ছে 12টা 37, কিন্তু বেজে গেল 12টা 38, কিন্তু এখনও আসার নাম নেই তাম্রলিপ্ত এক্সপ্রেসে। বন্ধুরা রামনগর স্টেশনে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত কমলা লেবু গাছ। অনেকগুলো কমলা লেবু কিন্তু হয়েছেও। রামনগর স্টেশনে ভিডিও 1 ঘন্টা করছে কিন্তু পাওয়া যাচ্ছে না, কি আর করব। এত সময় এতটা টাইম লেট করছে, বলছে ভাস্করদা বলছে যে রামনগর স্টেশনের ভিডিওতে 1 ঘন্টা ধরে করছিস, কি করবো কি এত সময় ধরে। সব তো উপরে ওই যে দেখো। এই ট্রেনের জন্য এতক্ষণ আমাদের অপেক্ষা করে থাকতে হয়েছে। মানে এর ক্রসিংয়ের জন্য এতক্ষণ আমাদের রামনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে হলো। চলো এখন সিগন্যাল পেয়েছি, এখন ছেড়ে দেবে আমাদের লোকাল ট্রেন। আর
উঠে বলতে হলো, এত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে ভাবতে পারিনি। আর ট্রেন আছে এখন শীতলপুর। আর আমার সামনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ, ছাতিম গাছ। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যারা কৃতি ছাত্রছাত্রী তাদের কিন্তু এইটা দিয়ে সম্মাননা করা হয়। এই গাছের পাতা তাদের সার্টিফিকেটের সঙ্গে, দেখো আর একটা ছাতিম গাছ, এই ছাতিম গাছের পাতা তাদের সার্টিফিকেটের সঙ্গে এক একটা করে দেওয়া হয় এবং এটাই তাদের ট্রেডিশন, এটাই তাদের ঐতিহ্য। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে কাঁথি স্টেশনে। এই কাঁথি স্টেশন থেকেই তোমরা যদি দীঘার দিকে যাও, যদি এক্সপ্রেস ট্রেনে আসো, তখন কিন্তু এক্সপ্রেস ট্রেনে এই কাঁথিতেই নামতে হবে তোমাদের, যদি কেউ যেতে চাও মন্দারমণিতে। আর যদি তোমরা লোকাল ট্রেনে যাও তাহলে তোমাদের আশাপূর্ণা দেবীতে নামলে কিন্তু সুবিধা হবে। দেখো ওই সাইডে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ট্রেন। বন্ধুরা, 1:55 আমাদের ট্রেন ঢুকলো দেশপ্রাণ স্টেশনে। দীঘা মেচেদা লোকাল। দেখো এখানে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, 141677। স্টেশন কিন্তু মোটামুটি ফাঁকা। বন্ধুরা, এখন কিন্তু একটা মালবাহী ট্রেন ক্রস করছে। বন্ধুরা, মেচেদাগামী এই ট্রেনের আমাদের পরবর্তী স্টেশন সুযোগপুর। দেখো আর একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টগুলোতে কিন্তু ট্রেনটাকে দুর্দান্ত দেখতে লাগে। সব জায়গায় কিন্তু জল চলে এসছে, বর্ষার জল অলরেডি বেঁধে গেছে বৃষ্টিতে। লবণ সত্যাগ্রহে ঢোকার আগের জায়গাটা দেখো কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। জল আর যে গাছগুলো দেখতে পাচ্ছ, হোগলা পাতা গাছ দিয়ে কি দারুণ দেখতে লাগছে দেখো এখানে। দেখো পৌঁছে গেছে লবণ সত্যাগ্রহে। এখান থেকে কয়েকজন মানুষ উঠছেন। লবণ সত্যাগ্রহ কিন্তু 1930 অর্থাৎ 1930-এ গান্ধীজি করেছিলেন লবণ সত্যাগ্রহ। অর্থাৎ নুনের মতন সাধারণ পণ্যকে বেছে নিয়েছিলেন প্রতিবাদের একটা স্মারক হিসাবে। সেই লবণ সত্যাগ্রহ স্মারকই দেখো এই স্টেশনের নাম। অর্থাৎ লবণের মতো একটা নিত্য প্রয়োজনীয়, অন্তত তুচ্ছ কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা মূল্যবান জিনিসকে তিনি নিয়েছিলেন তখনকার যে আইন ছিল, আইন অমান্য আন্দোলন শুরু করার জন্য। দেখো লবণ সত্যাগ্রহ স্মারক। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গায় যতগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু সমস্ত গাছ পদ্ম গাছ। সত্যি বলতে এই ট্রেন জার্নিগুলোর মজাই আলাদা। যদিও
খুব শীঘ্রই আস্তে আস্তে সম্ভবত এই ট্রেন জার্নি কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ দেশের বাইরে যে পরিমাণে চাপ বাড়ছে, আন্তর্জাতিক যত চাপ বাড়বে এই ধরনের ব্লগ ভিডিও ততই কিন্তু কমে আসবে। এটা দেখো তমলুক জংশনের যে ক্যাবিন রয়েছে সেই ক্যাবিনের ঘর এটা, আর তার পিছন দিয়েই দেখো ওই যে হচ্ছে কেবিন ঘর, আর তার পাশ দিয়েই রয়েছে কত গাছ। তমলুকে কিন্তু জংশন, এখানে কিন্তু বেশ কয়েকটা ক্রসিং রয়েছে। মানে তমলুকের আগে ঢোকার মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে জোরে চালাচ্ছে এইবার ট্রেন, মানে 100-র কাছাকাছি কিন্তু গতি আছে। দেখো ট্রেনের গতি কিন্তু লোকাল ট্রেনে এরকম গতি খুব কমই ধরে, তো দারুণ গতি ধরেছে লোকাল ট্রেন হয়েও। সম্ভবত যে লেটটা আছে সেটা পুষিয়ে নেবে। বন্ধুরা আমাদের ট্রেন যাচ্ছে পাঁশকুড়া থেকে মেচেদার দিকে। এইটা হচ্ছে মেচেদার দিকে যেতে দ্বিতীয় স্টেশন। এই ট্রেন কি ওখান থেকে, এটা হচ্ছে ভোগপুর, আর এই ট্রেনই কিন্তু আমাদের মেচেদা থেকে সাঁতরাগাছি অবধি করে দেবে। এখন আছি পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশন থেকে ফোনটাকে একটু চার্জে নিচ্ছি, আর এই পাঁশকুড়া থেকেই কিন্তু আমরা যে লোকাল ট্রেনটা এসছি এটাই কিন্তু সাঁতরাগাছি অবধি একটু হল্ট দিয়ে এখানে দাঁড়িয়ে এই ট্রেনটাকেই কিন্তু আবার সাঁতরাগাছি অবধি করে দেবে। সাঁতরাগাছি তোমরা যারা জানো না, হাওড়া থেকে কিন্তু দুটো স্টেশন আগে সাঁতরাগাছি নেমে তারপরে কিন্তু আরেকটা ট্রেন ধরে, যে কোনো লোকাল ট্রেন ধরে আমরা চলে যেতে পারবো হাওড়াতে। তাহলে এক সুবিধা হলো আমাদের আর ট্রেন চেঞ্জ করা লাগলো না, প্রায় হাওড়া অবধি পৌঁছতে পারছি একটা ট্রেনে করেই। কিন্তু এখান থেকেও কিন্তু বেশ মানুষ উঠবে। বন্ধুরা আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে কোলাঘাটে। এইটা হচ্ছে কোলাঘাট স্টেশন। দেখো কোলাঘাট থেকেও কিন্তু প্রচুর মানুষ উঠছে এবং প্রচুর মানুষ, বেশ সংখ্যক মানুষ নামলো, কিন্তু নামার থেকে ওঠার সংখ্যা মানুষের আরও বেশি। এতবার যদি সিগনালে না পড়তে হতো, আমাদের প্রচুর পরিমাণে সিগনালে পড়লাম, তাহলে ট্রেনটা আরও আগে পৌঁছাতে পারতো। দুটো তিনটে ট্রেনকে ক্রসিং দিতে হয়েছে, তার জন্য লেট হয়ে গেছে, আর মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। দেখো এখন ছেড়ে যাচ্ছে কোলাঘাট। এই কবিতায় আছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কি অপরূপ সুন্দর। দেখো এই রূপনারায়ণের রেল ব্রিজ এটা, আর ওইটা হচ্ছে দেখো গাড়ি যাওয়ার জন্য, কি দারুণ লাগছে। বন্ধুরা আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ যে নদী আছে, সেই নদী ক্রস করছি। সেই নদীর উপর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রূপনারায়ণ নদীর উপর যে রোড গিয়েছে, সেই রোডের ক্রসিং ব্রিজ।
বন্ধুরা, রূপনারায়ণ নদীর উপর দিয়ে আমরা কিন্তু এখন ক্রস করছি, ক্রসিং ব্রিজ। বর্ষা নদীর জল ঘোলাটে। দেখো শুধু হাইটটা দেখো, এই বড় বড় গাছগুলো কিন্তু তাও আমাদের নিচে সমস্ত কিছুই। উঁচু রেল ব্রিজ দেখো, ওই তাল গাছও আমাদের পা সমান সমান এখান থেকে যদি দেখা হয়। বন্ধুরা, এইটা হচ্ছে দেউটি স্টেশন। বন্ধুরা, 6:48 এখন আমাদের ট্রেন ছাড়লো হাওড়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু পাঁশকুড়া হাওড়া লোকালেই করেই এখন আবার যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকে গেছে রামরাজা। অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন।